গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো প্রকৃতির দৃশ্য দেখতে মানে সকালে দেখলে মনটা একটু ভরে যায়, তাই না? তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো চলো, আমি সকালে উঠেছি, এখন বাজে হচ্ছে 6টা। তো 6টার সময় উঠে দেখো ঝাড় দিচ্ছি, ঝাড়টার দিয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে আবার ছেলের জন্য টিফিন রেডি করব। ছেলে স্কুলে যাবে, পরীক্ষা আছে। তো চলো আমি আগে ঝাড়টা দিয়ে নিই, ঝাড় দিয়ে পরে আবার ফিরে আসছি। তো দেখো সকালে বাসি নাইটি ছেড়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার বাসি নাইটি ছেড়ে যে চিড়া, আমার হাজব্যান্ড চিড়া নিয়ে আসে আজকে সকালে। দুধ চিড়া দিয়ে তাল দিয়ে খাবে, এখন তালের সিজন। তো তালটা খুব ভালোবাসে ওরা, তাল হলে চিড়া দিয়ে খায়। তো দেখো চিড়া নিয়ে এসছে। আমরা তো সাধারণত চিড়া খাই না, যখন তালের সিজন হয় তখনই নিয়ে আসে। তো চিড়া নিয়ে আসছি, তো চিড়া না একটু ঝেড়ে নিব, ঝেড়ে নিয়ে ওর জন্য খাবার রেডি, মানে খাবার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিব, বাকিটা আমি পরে ঝাড়বো। কারণ সকালে তো এখন টাইম নেই ঝাড়ার, আরও তো কাজ আছে অন্যদিকে। তো চলো চিড়াটা ঝেড়ে নিই। ঝেড়ে নিয়ে দেখো ওর হচ্ছে বাটিতে আমি তুলে নিয়েছি, মানে ওর যতটুকু লাগবে সেটুকু। আর বাকি চিড়াটা আমি রেখে দিব, ওটা পরে আমি ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে বয়ামে রাখবো। তো চলো এখন ফ্রিজে এসেছি, ফ্রিজ থেকে আমি দুধটা বের করে নিয়ে যাই। ফ্রিজে দুধ রাখা আছে, তো তাল রাখা আছে, তো সেগুলো আমি নিয়ে যাই আগে ওর খাবারটা রেডি করি। কারণ ওর তো স্নান টান হয়ে গেছে, ও এখন দোকানে যাবে। তো তার জন্য তো ওর খাবারটা রেডি করছি। তো আর তাল কিন্তু আমার শাশুড়ি দিয়েছে, যে ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছি আর হচ্ছে তাল বের করে নিব। তালটা বের করা হয়েই গেছে, তালটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে, আমাদের বাড়িতে না। আর ছেলে আজকে বলছে স্কুলে যাবে না। সকালে ঘুম থেকে উঠে আমি ওর জন্য রেডি করছি, তাড়াহুড়া করে কাজকর্ম করছি, আর ছেলে বলছে মা আমি আজকে স্কুলে যাব না। তো ছেলে আজকে স্কুলে যাবে না, তো যে বায়না ধরেছে যাবে না, তাহলে আর কি করা যাবে। তো দেখো আমার হাজবেন্ড আমাদের কিন্তু ভাত খাবার টেবিল কিন্তু নেই, আমরা মেঝেতে বসেই খাই, আসন পেতে নিয়ে মেঝেতে বসেই খাই। তো দেখো লাল টুলটা দিয়ে দিচ্ছি, কারণ এই টুলের মধ্যে আমার হাজবেন্ডকে খেতে দিই, কারণ আমার হাজবেন্ডের বাইপাস সার্জারি হয়েছিল। তো তারপর থেকে ও না নিচু হয়ে মানে খেতে পারতো না। তো প্রথম থেকে দিয়ে এটা একটা অভ্যাস হয়ে গেছে, তখন খাবার দিলেই টুলে দিতে হয়, অসুবিধা হয়। তো দেওয়ার পরে এদিকে রেডি করে দিয়ে দেখো খাবারটা রেডি করে দিলাম। আর হাতে আর আমার হাতে যেটা হচ্ছে গরুর জন্য স্নান গরুর জন্য রুটি রাখছি, পাখিকে আর গরুকে খেতে দিয়ে দেবে। পূজা সেরে গরুকে আর পাখিকে দিয়ে দেয় খাবার। ওদিকে খাচ্ছে, তখন আমার ছেলেকে আমি বললাম দেওয়া হয়ে গেছে, দিয়ে দিকে আমার বাসি কাজটা আরো ক্যামেরাটা ধরে দিত। মানে বাসি কাজ বলতে আমি কাপড় চাপড় ছেড়ে নাইটিটা ছেড়ে নিয়ে নিচ্ছি, বিছানাটা গোছাতে ক্যামেরা ধরতেই চায় না, বিরক্তই হয়। মানে আমার মনে হয় চলে যাবে একটা ছেলে, আমার ছেলেকে বললাম বাবা একটু ক্যামেরা ধরতে চায় না, মানে আমার তো এটা অনেক বিরক্তকর কাজ। ক্যামেরাটা ধর, আমি বলে তখন আমি বললাম তখন আমি কাজটা সেরে নিই। আবার ধরে দেখো ওর বাবা আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। আমি বিছানা গোছাতে ওর বাবা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওর বাবা চলে গেল দোকানে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে পরে ফিরে আসছি। তো ওর বাবা তো বেরিয়ে গেছে। তো দেখো আমি অনেক দিন পর চা খাবো, একটু চা খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু দুধ দিয়ে চিনি ছাড়া চা, তো আমার জন্য আমি চা করে নিলাম। আর ছেলে হঠাৎ বলছে মা আমাকে একটু মুড়ি মশলা করে দাও। তো মুড়ি মশলা কি দিয়ে করে দিব, ডিম তো নাই, থাকতো ফ্রিজে, এখন আজকে তো নেই। তো তারপরে তখন কি করলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি করে কেটে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে একটু হলুদ জিরে ফোড়ন দিয়ে আর ভালো করে মেখে, যে দেখো চানাচুর দিয়ে ওকে মেখে দিচ্ছি। তো আমিও একটু খেয়েছিলাম, তো টেস্টি হয়েছিল।
তো একে মুড়ি মেখে দিলাম, দিয়ে এই যে পাশের বাড়ির থেকে জন্মাষ্টমীর প্রসাদ দিয়েছে সেটা খাওয়া হলো। খাওয়ার পর এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30টার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে, কারণ আজকে হরতাল, তো দোকানপাট সব বন্ধ, তো ওকেও বাধ্যতামূলক চলে আসতে হয়েছে। তো এসেছে, ও দোকান থেকে পরোটা নিয়ে এসছে, তো ও বলছে আমাকে পরোটাটা বের করে দাও। তো ওকে পরোটা দেওয়ার পরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এসে জিজ্ঞেস করছে ভাত কি হয়নি, আমি বললাম যে না, ভাত এখনও হয়নি। তো সকালে ছেলের স্কুলে যাওয়া থাকলে না একটু তাড়াতাড়ি হয়, আর যদিও না যাওয়ার থাকে তাহলে কিন্তু একটু মানে লেটই হয়ে যায় কাজ করতে করতে। তো দেখো আমি হচ্ছে ওকে পরোটা দিয়ে টিয়ে আমি সবজি কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো ওদিকে চাল ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আলু। তো আমার রান্না বান্না শেষ। তো চলো দেখা, এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে এটা পটল ডাঁটা আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। আগের দিনে ছোটো মাছ তো ছিলই। এখানে পটল ভাজা করেছি, আর এখানে হচ্ছে বরবটি ভাজা করেছি, আর এখানে মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি করেছি, আর সঙ্গে করেছি পাতলা করে মুসুর ডাল। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর্বতে আসি। তো দেখো আমি খাওয়া দাওয়ার থালাতে রেডি করতে শুরু। তো চলো আমি খাবারগুলো দিয়ে দিই এক এক করে রেডি করে, তারপরে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালা, আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি, ওর প্রচণ্ড বলে খিদে পেয়েছে, ও খাওয়া দাওয়া শুরু করতে লেগেছে। এটা তোমাদের দাদা ভাই খাচ্ছে। বিকেল। তো চলো বাইরে যে কটা জামা কাপড় আছে আমি তুলে নিয়ে আসি, চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। দেখো বিকেলে জোড়া শালিক প্রণাম করো সবাই, এমনি বন্ধুরাই আর কি করলাম। তবে জোড়া শালিক দেখে প্রণাম করলে নাকি দিনটা শুভ হয়, সেটাই জানি, তার জন্যই বললাম। তো এগুলো জামা কাপড় তো বাইরে মেলা ছিল, বাড়িতেও কয়টা আছে, তো সেগুলোও তুলে নিই। তো চলো বন্ধুরা একটু ঝাড় টাড় দিয়ে নিই বিকেলে। তো জামা কাপড় তুলে নিয়ে এসে যে দেখো ঝাড় দিচ্ছি, চলো ঝাড়টা আগে দিয়ে নিই। ফ্যান চলছে, ফ্যান ধরো ফ্যানটা বন্ধ করে নিই। আমার ছেলে ফ্যানটাকে চালিয়ে চলে গেছে। ঝাড় দেওয়ার সময় ফ্যানটা চললে কি আর নোংরাগুলো যায় বন্ধুরা বলো তো? আমার ছেলেটা এগুলো করেছে। তো যাই হোক চলো আগে ঝাড়টা দিয়ে নিই। তো বিকেলবেলা তো মোটামুটি ঝাড় দিলেই হয়ে যায়, কারণ সারাদিনে 2 বা 3 বার ঝাড় দেওয়াই পড়ে। তো সেরকম নোংরা থাকে না, কিন্তু ওই যে নিয়ম নিয়ম রক্ষা তো করতেই হবে, যেহেতু গৃহবধূ হয়েছি, তাই না? সবারই কাজ এটা, সব গৃহবধূদেরই কাজ এটা, নিয়ম রক্ষা তো করতেই হয়। নিয়ম রক্ষা না করলে কি হবে বন্ধুরা বলো তো? কমেন্টে জানাও। সব গৃহবধূদের পক্ষে মানে ক্ষেত্রেই বললাম কথাটা, নিয়ম রক্ষা না করলে সাধারণত বউদেরকে কি শুনতে হয়?
অলক্ষী, তাই না? তো চলো, ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু উঠানটা মোটামুটি ঝাড় দিয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে 28 তারিখ। তো আজকে সারা দিন তোমাদের সামনে আসতে পারিনি, সারাটা দিন না। তো কেন আসতে পারিনি? কারণ আজকে যেহেতু হরতাল ছিল 28 তারিখ আমাদের এই দিকে, তো দোকানপাট সব বন্ধ। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি। বাড়ি আসলে আমার রান্না বাড়ি এটা সেটা কাজ দেখলে মানে একটু বিরক্তকর হয় বন্ধুরা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বিকেলে। তো যাই হোক, তাড়াতাড়ি এসে বলে যে চা করে দাও, কবে থেকে বাড়িতে চা খাইনি, এই জল দাও, এটা দাও, সেটা দাও, মানে হেনা তেনা আড়ানি করতেই থাকে। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না টান্না করে ওকে খাবার দাবার দিয়ে দিলাম, খাবার সেরে নিলাম। নিয়ে বিকেলের যা যা কাজ ছিল, বিকেলে তো কাজ সেরকম তো কোনো কিছু থাকে না, একটু ঝাড় দেওয়া আর হচ্ছে একটু বাসন মাজা। আর তো টাটা বন্ধুরা, আজকের মতো বাই। তো ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও, তো আমার পাশে থেকো।